আমেরিকা, মেক্সিকো এবং কানাডা 2026 বিশ্বকাপের 3 হোস্ট কান্ট্রি। ক্রমে জোরালো হচ্ছে 2026 বিশ্বকাপের দামামা। প্রথমবারের মতো 48টি দল নিয়ে বসছে এবারের বিশ্বকাপ। ইতিমধ্যে 42টি দল তাদের মূল পর্বে খেলা কনফার্ম করেছে। বাকি 6টি স্পটের মধ্যে ইউরোপ থেকে আসবে 4টি দল। সেই ইউরোপীয় অঞ্চলের 4 দলের জন্য প্লে অফে খেলবে মোট 16টি দল। 16টি জাতি, 16টি আলাদা আলাদা আবেগ, যার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা ফুটবল ইতিহাসের অন্যতম সফল দল ইতালিকে নিয়ে। চলুন দেখে আসি ইতালির প্লে অফের হিস্ট্রিটা কেমন এবং এবারের সম্ভাবনা কতটুকু। 2018 বিশ্বকাপের প্লে অফ ফার্স্ট লেগ 10 নভেম্বর 2017 সুইডেনের স্টকহোম। ফুটবল ইতিহাসের অন্যতম সফল দল ইতালি বিশ্বকাপের টিকিট পেতে নেমেছিল প্লে অফের অগ্নি পরীক্ষায়। প্রতিপক্ষ সুইডেন। 1 গোলে বদলে গেল ইতিহাস। জ্যাকব জোহানসেনের সেই গোল আজও যেন ছুরির মতো বিঁধে থাকে ইতালীয় ভক্ত সমর্থকদের বুকে। সেকেন্ড লেগ 13 নভেম্বর, হোম গ্রাউন্ড রোম। ইতালি লড়েছে প্রাণপণে, মাঠ কাঁপিয়েও উঠেনি। নেট সর্বোচ্চ চেষ্টা করেও কাঙ্ক্ষিত গোলের দেখা তারা পায়নি। ম্যাচ হলো গোলশূন্য ড্র। 1 গোল এগ্রিগেটে সুইডেন গেল বিশ্বকাপের মূল পর্বে। আর ফুটবল প্রেমীরা মিস করলো ইতিহাসের অন্যতম এক আলোচিত মুখ ইতালিকে। 4 বছর পর 2022 বিশ্বকাপ বাছাই পর্বের গ্রুপে একটি ম্যাচ হেরে আবারও সেই অজানা শঙ্কা। প্লে অফ আরও একবার সবকিছু ঠিকঠাক করতে ব্যর্থ হলো ইতালি। এবার নতুন ফরম্যাট, লেগ নেই, ফিরতি লেগ নেই, সরাসরি সেমিফাইনাল, জিতলে ফাইনাল। প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল নর্থ ম্যাসিডোনিয়া। আরেকটি পরাজয়, ইতালি আগের মতোই 0-1 ব্যবধানে হেরে গেল। অর্থাৎ ইতালি 0, নর্থ ম্যাসিডোনিয়া 1। আবারও বিশ্বকাপের বাইরে, আবারও আক্ষেপ। ফুটবল ইতিহাসে ইতালি 4 বারের চ্যাম্পিয়ন, টানা 2 বার বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল, 2 বার শুধু 2টি ম্যাচ হারের জন্য। 2026 বিশ্বকাপ আবারও সেই আশঙ্কা। এবার বিশ্বকাপে কোয়ালিফাই করতে গেলে শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে বিশাল ব্যবধানে জিততে হতো, কিন্তু কিসের বিশাল ব্যবধানে জিতবে, উল্টো তারা হেরে গেল 4-1 ব্যবধানে। এবার বাছাই পর্বে 2টি ম্যাচ হেরেছে ইতালি, 2টি আর্লিং হল্যান্ডের নরওয়ের কাছে। ব্যবধান বেশ বড়। ফার্স্ট লেগ 3-0 আর নিজেদের ঘরের মাঠে হেরেছে 4-1 গোলের ব্যবধানে। আবার সেই ভয়ঙ্কর প্লে অফ, যেখানে ইতালির জন্য সবচেয়ে বাজে অভিজ্ঞতা বলতে হয়। ড্র হয়েছে, ফরম্যাটও বদলেছে। ড্রয়ের মাধ্যমে 16টি দলকে 4টি গ্রুপে ভাগ করা হয়েছে। অনুষ্ঠিত হবে সেমিফাইনাল এবং ফাইনালও। গ্রুপ এতে জায়গা পেয়েছে ইতালি, বাকি 3টি দল নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস এবং বসনিয়া ও হার্জেগোভিনা। আপাত দৃষ্টিতে এর আগের দুটার চেয়ে মোটামুটি সহজ প্রতিপক্ষ। প্রথম সেমিফাইনালে তারা মুখোমুখি হবে নর্দার্ন আয়ারল্যান্ডের, জিতলেই ফাইনাল। প্রতিপক্ষ সেকেন্ড সেমিফাইনালের বিজয়ী দল, অর্থাৎ ওয়েলস এবং বসনিয়া হার্জেগোভিনা ম্যাচের মধ্যে বিজয়ী দল। 1 ম্যাচ খেলার সুযোগ রয়েছে, 2টি ম্যাচ, প্রতিপক্ষ হবে ডাবল, কিন্তু অনেক জটিল পথ। ইউরোপীয় ফুটবলের কাঠামো, সময় এসেছে নতুন করে ভাবার। একটি ম্যাচের ভুল মানেই পুরো জাতির স্বপ্ন ভেঙে যাওয়া। এটি ফুটবলের সৌন্দর্যের প্রতি অন্যায়। পরিবর্তন আসা উচিত ফুটবলের সৌন্দর্যের সাথে। ফিফার উচিত এখনই ইউরোপ নিয়ে নতুন করে ভাবা। এমন ফরম্যাট তৈরি করা উচিত যেখানে একটি মাত্র ম্যাচ একটি জাতির ইতিহাস কেড়ে না নেয়। ফুটবলের হৃদয় যা সৌন্দর্য, তা যেন অঙ্কের ঠান্ডা হিসেবের কাছে হারিয়ে না যায়। শুভকামনা ইতালি ভক্ত সমর্থকদের জন্য।